লায়ন কিংয়ের গল্প তো আমাদের প্রত্যেকের জানা। লায়ন কিং সেই ছোট থাকতে পর্দায় দেখেছি, তার গল্প পড়েছি এবং তার সঙ্গে সহমর্মিতা অনুভব করেছি। লায়ন কিংয়ের যে গল্প, কোথাও মনে হয়েছে এরই মধ্যে আমারও যুদ্ধ, আমারও লড়াই, আমারও গল্প লুকিয়ে আছে। এই রকম গল্পগুলোই হয়তো সারা পৃথিবী জুড়ে রূপকথার আকার নেয়, যার সঙ্গে মানুষ একাত্মতা বোধ করতে পারেন। অলোক এবং হিমেলি ওরা আগেই দেখেছেন এবং আমাদের তিনজনেরই দেখা ছিল না, তাই ওরা প্রস্তাব করলেন যে একটা দিন, সপ্তাহের মধ্যে একটা দিন তোমরা লায়ন কিং দেখে এসো। আমার মনে আছে বিকেলের শো, মিন্সকফ থিয়েটার, এটি ম্যানহাটন ব্রডওয়ের একটি অসামান্য থিয়েট্রিক্যাল অডিটোরিয়াম, যার তুলনা পৃথিবীতে খুব কম জায়গাতেই হয়তো আছে। তো আমরা ঢুকলাম, বিশাল একটা অডিটোরিয়াম। সেখানে আমাদের আগে ভাগে টিকিট কাটার জন্য আমরা বেশ ভালো সিট পেয়েছিলাম এবং সেই অডিটোরিয়ামের চারপাশ যখন থিয়েটার শুরু হয়নি, লায়ন কিংয়ের থিমে সেজে উঠছে। এখানে আপনারা আরেকটি ছবি দেখবেন, আমরা যখন অডিটোরিয়ামে ঢুকছি, মানে মূল থিয়েটারে প্রবেশ করিনি, কিন্তু প্রেক্ষাগৃহের বাইরের যে অংশ, অ্যারেনা, সেখানে ঢুকছি, সেখানেও সিংহের বিশাল আকৃতি এক মুখোশ দেয়ালে টাঙানো আছে। সেটিকে পার করে যখন ঢুকছি, মনে হচ্ছে যে একটা গোটা থিয়েটার সেজে উঠেছে একটি মিউজিক্যাল প্রেজেন্টেশনের জন্য। কতখানি একটি প্রয়াসকে সার্থক করে তোলবার ইচ্ছে থাকলে এমনটা করা যায়। এবং আমরা পৌঁছানোর পরে দেখলাম যে অডিটোরিয়ামের দুপাশের যে প্রাকার বা দেয়াল, তার উপরে দুটি জায়গায় যারা গান বাজনা করছেন তারা বসে আছেন, মিউজিশিয়ানরা বসে আছেন, অর্থাৎ এর সঙ্গে লাইভ মিউজিক হবে, এইটি হওয়ার কথা। এবং যারা কলাকুশলী, যারা মঞ্চে নাটকটা উপস্থাপন করবেন, তারাই গাইবেন, তাদের কণ্ঠে গান উঠে আসবে, তার সঙ্গে যারা দুপাশে মিউজিশিয়ানস আছেন তারা বাজাবেন, এবং সামনে একজন আছেন যিনি গোটা থিয়েটারটাকে তার মিউজিক কন্ডাক্ট করছেন। এই অভিজ্ঞতা চট করে হয় না।